হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে চীনে এমন একটি শহর তৈরি হচ্ছে যেখানে কোনো গাড়ি থাকবে না, এবং সেখানে এমন এমন টেকনোলজির ব্যবহার করা হচ্ছে যে পৃথিবীর কোনো শহরেই এমন টেকনোলজি নেই। এবং অ্যামাজন নিজের আরেকটি হেডকোয়ার্টার তৈরি করতে চলেছে, আর সেই হেডকোয়ার্টারটি পুরো কাঁচ দিয়ে তৈরি হয়ে থাকবে, যার ভেতরে কাজ করা কর্মচারীদেরকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করে রাখবে। বন্ধুরা, চীনে তৈরি এই শহর এবং অ্যামাজনের এই হেডকোয়ার্টার ছাড়াও আপনাদেরকে এমন একটি বিল্ডিংয়ের ব্যাপারে বলতে চলেছি যেটা দেখে আপনারা হয়তো হতভম্ব হয়ে যেতে পারেন, এবং আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এমনও পৃথিবীতে তৈরি হতে পারে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে এমন কিছু তথ্য জানাতে চলেছি যা আমাদের পৃথিবীতে আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এক নম্বরে রয়েছে চ্যাংরু ফিউচার সিটি ইন চায়না। এই শহরটি চীনে তৈরি হতে চলেছে, যার মধ্যে একটিও গাড়ি থাকবে না। মানে এর মধ্যে কোনো প্রকার তেল দিয়ে ব্যবহারকারী গাড়ি চলাচল করবে না। এবং আপনারা হয়তো এটাও জানেন যে ভবিষ্যতে তেলে চলাচল করা গাড়িগুলোকে হয়তো বন্ধ করে দেওয়া হতে পারে। যেহেতু পৃথিবী অনেক দূষণ হচ্ছে, সেহেতু এই তেলে চলাচল করা গাড়িগুলোকে বন্ধ করাটাই জরুরি। এবং এই শহরটিকে এমনভাবে বানানো হয়ে থাকবে যে এই শহরটি পুরোটাই দূষণমুক্ত হবে। এই পুরো শহরটি 4.6 স্কোয়ার মিটার হবে, এবং এটি সমস্ত ফ্যাক্টরি থেকে অনেক দূরে বানানো হবে। আর এই পুরো শহরটিকে 6টি ভাগে বিভক্ত করা হয়ে থাকবে, যার মধ্যে বাঁ দিকে থাকবে ল্যাবরেটরি ক্লাস্টার, ইউনিভার্সিটি ক্লাস্টার। এই ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি হবে না, কেননা এই ইউনিভার্সিটিটি এমন বড় হতে চলেছে যে বাইরে থেকেও মানুষ এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারে। এবং এই শহরের আরও অংশগুলি হলো লিভিং ক্লাস্টার, মার্কেট ক্লাস্টার, পাবলিক ক্লাস্টার, গভর্নমেন্ট ক্লাস্টার। এই 6টি ভাগে এই পুরো শহরটিকে বিভক্ত করা হয়ে থাকবে। এই শহরটিতে যতগুলো গাড়ি থাকবে সবগুলোই ইলেকট্রিক গাড়ি হবে, আর এই সব গাড়িগুলোই নিজে নিজেই চলতে পারবে এমন গাড়ি হবে। তার মানে হলো যে আপনারা যদি সেই গাড়িটিকে শুধু নির্দিষ্ট দিক দিয়ে দেন তাহলে সেটি আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে। এবং আপনাদেরকে যে 6টি ভাগের কথা বললাম, সেই 6টি ভাগের পুরোটাই কোনো গাড়ির ব্যবহার করা হবে না, কেননা এই 6টি ভাগের মধ্যে একটি ভাগে মানুষ বসবাস করবে, যার মধ্যে আপনারা যদি চলাচল করতে চান তাহলে হেঁটে চলাচল করতে পারবেন। এবং এই শহরের একটি প্রান্ত থেকে আর একটি প্রান্তে যেতে আপনারা এই গাড়ির ব্যবহার করতে পারেন। তাহলে 10 মিনিটের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবেন। চীনের এই ফিউচার শহরে টেনসেন্ট নামক কোম্পানি টাকা ইনভেস্ট করছেন। আপনারা হয়তো অনেকেই এই টেনসেন্ট নামক কোম্পানিকে চেনেন না, কিন্তু যারা পাবজি মোবাইল খেলতো তারা হয়তো এই টেনসেন্ট নামক কোম্পানিকে খুব ভালো করে চিনে থাকে, কেননা এই টেনসেন্ট কোম্পানি সেই কোম্পানি যিনি পাবজি মোবাইলকে তৈরি করেছিলেন, এবং সেই কোম্পানির কারণেই এই পাবজি মোবাইল আমাদের ভারতে ব্যানও করা হয়েছে। এই শহরটি পৃথিবীর সবচেয়ে ভবিষ্যৎকার শহরের মধ্যে একটি, কেননা এই শহরের মধ্যে থাকার জন্য জায়গা, খেলার জন্য জায়গা, খাবার খাওয়ার জন্য জায়গা, পার্কের জন্য জায়গা এবং একটু মজা করার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। মানুষকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার জন্য এই পুরো শহরটিকে বানানো হচ্ছে, যার মধ্যে এমন কোনো জায়গা পাবে না যেখানে হয়তো একটিও গাছ নেই। এমনকি এই বাড়িগুলোর ছাদেও আপনারা গাছ দেখতে পাবেন। OMA দ্বারা নির্ধারিত এই শহরটি পুরোপুরিভাবে ভবিষ্যতের জন্য তৈরি একটি অসাধারণ শহর হতে চলেছে, যার মধ্যে আপনারা একটিও দূষণজাত দ্রব্য দেখতে পাবেন না, আর কোনো প্রকার কোনো দূষণও হবে না। এই পুরো শহরটির মাঝামাঝিতে একটি ঝিল থাকবে, এবং যার পাশে একটি বড় পার্কও থাকবে। এই শহরটিকে দেখতে হয়তো অনেক মানুষ আসবে, আর এই শহরটিকে দেখার জন্য একবারে প্রায় 80,000 মতো মানুষ একসঙ্গে দেখতে পারবে। এই শহরের প্রতিটি বাড়িতেই আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়ে থাকবে,
আর বাড়িতে সাহায্য করার জন্য অনেক রোবটও থাকবে। এই পুরো শহরটিকে আলোকিত করার জন্য এই শহরে সোলারও লাগানো হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা এই শহরটি দেখে তো বুঝতেই পারলেন যে এই শহরটি কেমন হতে চলেছে। কিন্তু আপনারা কি এমনটা চান যে এই শহর আমাদের ভারতেও তৈরি হোক? যদি তৈরি হতে হয় তাহলে কেন হবে? আর যদি নাই বা হতে হয় তাহলে সেটাই বা কেন হবে? সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। 2 নম্বরে রয়েছে দ্য হেলিক্স HQ2। এই বিল্ডিংটি NBBJ ডিজাইন করেছেন, যেটি US এর একটি কোম্পানি। এবং আপনারা এই বিল্ডিংটিকে দেখে এটা ভাবতেই পারেন যে পৃথিবীতে এমনও বিল্ডিং রয়েছে, কেননা এই বিল্ডিংটি পুরোটাই একটি সাপের মতো তৈরি করা হয়েছে, যার মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয়ে থাকবে। এবং এই বিল্ডিংয়ের ওপরের দিকে ওঠার জন্য আপনারা সিঁড়ির ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি সিঁড়ির ব্যবহার করে থাকেন তাহলে আপনারা হয়তো পাহাড়ে ওঠার মতো মজা অনুভব করতে পারেন। এবং এই বিল্ডিংয়ের ওপরে যাওয়ার জন্য একটি হাই স্পিড লিফট রয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই বিল্ডিংয়ের ওপরের দিকে উঠতে পারবেন। এই বিল্ডিংটির মধ্যেও মানুষকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার জন্য অনেক রকমের এবং অনেকগুলো গাছ লাগানো হয়ে থাকবে। এই বিল্ডিংটি তৈরি করার জন্য এই বছর কাজ শুরু হয়ে যেতে পারে, কেননা এখনো অনেক জায়গাতে এই বিল্ডিংটির কাজ শুরু করার জন্য অনুমতি নিতে বাকি রয়েছে। ভবিষ্যতের সময় সমস্ত বিল্ডিংগুলি এমনভাবে বানানো হবে যে মানুষকে প্রকৃতির সঙ্গে জুড়ে রাখবে। কেননা আপনারা এই অ্যাপেল পার্ক বিল্ডিং দেখতে পাচ্ছেন, অ্যাপেল কোম্পানির হেডকোয়ার্টার হয়ে থাকে এবং এটিও মানুষকে প্রকৃতির সঙ্গে জুড়ে রাখার জন্য এই বিল্ডিংটি মাঝখানে বাগান রয়েছে। অ্যামাজনের এই বিল্ডিংয়ে আনুমানিক 1500 জন লোক একসাথে থাকতে পারবে এবং এর ভেতরে থাকা কর্মচারীদের আলাদা আলাদা জায়গা থাকবে, যাদের মধ্যে অ্যামাজন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, লিগাল টিম, চাইল্ড কেয়ার সেন্টার, কমিউনিটি স্পেস হিসাবে সবগুলো আলাদা আলাদা স্থান করা হবে। এই বিল্ডিংটির যেখানে পার্কিং পয়েন্ট রয়েছে সেখানে 950টিরও বেশি ইলেকট্রিক বাইক একসঙ্গে রাখা হবে এবং এই বিল্ডিংয়ের গাছপালাগুলোকে জল দেওয়ার জন্য মেশিনের সাহায্যে বৃষ্টি করানো হবে। আর বিল্ডিংয়ের পার্কিং পয়েন্টে ইলেকট্রিক গাড়িগুলো চার্জ করার জন্য জায়গা দেওয়া থাকবে। 3 নম্বরে রয়েছে জোহাই জিওয়ান সিভিস আর্ট সেন্টার। এই বিল্ডিংটি চীনে তৈরি হতে চলেছে এবং এটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবং এই বিল্ডিংটি একটি ঝিলের মধ্যবর্তী স্থানে তৈরি করা হচ্ছে। এই বিল্ডিংয়ের কালচারাল বিল্ডিং সায়েন্স সেন্টার আর আর্ট মিউজিয়াম হয়ে থাকবে। এই বিল্ডিংটি এমনভাবে বানানো হচ্ছে যে প্রতিটা মানুষের আকর্ষণে আসে এবং এই বিল্ডিংটি রেলওয়ে আর স্টেশনের কাছে বানানো হচ্ছে, কেননা এই বিল্ডিংটি দেখতে যেন অনেক মানুষ আসে। আর বিল্ডিংয়ের ভেতরে থিয়েটার এবং হলও রয়েছে। তাদের মধ্যে থিয়েটারে 1200টি আসন থাকবে এবং হলে 500রও বেশি আসন থাকবে। এই বিল্ডিংটি 170 মিটার চওড়া এবং 270 মিটার লম্বা হতে চলেছে। আর এই বিল্ডিংটিকে আকাশ থেকে দেখলে মনে হতে পারে যে জলের মধ্যে কোনো পাখির পাখাকে মিলিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এবং যদি পাশ থেকেও দেখা যায় তাও দেখে এমনই লাগবে যে পাখির পাখা মেলানো রয়েছে। আর এই বিল্ডিংটির ওপরের দিকে যে কাঁচ দেওয়া রয়েছে সেটি এতটা মোটা রয়েছে যে সূর্যের আলো ফিল্টার হয়ে এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে এবং সেই আলো প্রবেশ করার জন্য বিল্ডিংটি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকবে। আর বিল্ডিং থেকে বাইরে বেরানোর রাস্তা দুটো থাকবে, যে দুটোই ঝিলের উপর দিয়ে যাবে। এবং এই ঝিলটির কোনো প্রকৃতি তৈরি ঝিল নয়, এটি মানুষের সৃষ্টি করা একটি ঝিল হয়ে থাকবে। এই ঝিলের মধ্যে মাছ রাখা হবে এবং তাদেরকে খাবার দেওয়ার জন্য গাছপালা লাগানো হবে। এই বিল্ডিংয়ের ভেতরে স্মার্ট ম্যানেজমেন্ট দেওয়া থাকবে, যেগুলো বিল্ডিংটির বাইরে এবং বিল্ডিংটির ভেতরে পাহারা দেবে। এই বিল্ডিংটি তৈরি করার কাজ এখনও চলছে, যা ভবিষ্যতে কিছু বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই বিল্ডিংটি কতদিনে সম্পূর্ণ হতে পারে সেটা আপনারা যদি জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং আপনারা এটাও জেনে রাখুন যে এই বিল্ডিংটি তৈরি করার জন্য অনেক দ্রুত গতিতে কাজ করা হচ্ছে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিও এটুকুই। এই ভিডিওর মধ্যে কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং সুস্থ থাকবেন সবাই।